এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বিন্দাস আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু অন্যরকম। তো যাই হোক, ডেলি ব্লগ আর আজকে দিচ্ছি না। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তোমরা আস্তে আস্তে অবশ্যই বুঝতে পারবে। এই দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি আর সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি রাস্তায়। আর সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আমার বাবা যাচ্ছে আমাদের সাথে। তো সবার সাথে বাবা যাচ্ছেন। বাবা কিন্তু আমাদের বাবা কিন্তু কোথাও ঘুরতে যায় না, কোথাও যায় না। যাই হোক, আজকে অনেক করে মানানো হয়েছে, তো তার জন্য বাবাও আমাদের সাথে যাচ্ছে। এটা কিন্তু বিশাল ভালো লাগছে। এই যে দেখো, তোমাদের দাদাভাইও এই যে ক্যামেরার সামনে আসতে একদমই তো চায় না, তার জন্য তোমাদের দাদাভাইকে একটু নিয়ে নিলাম ক্যামেরাতে। আর রিককে দেখো, রিক তো তার পাপা ছাড়া কিছুই বোঝে না, ওর পাপার সাথেই যাবে। আর যাচ্ছে কে কে, সেটা হচ্ছে আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই, রিক আর তিতলি, আমার বাবা, দিদি, জামাইবু আর দিদির ছেলে মেয়ে, এইটুকুর জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। তো যাই হোক, এখন যেতে যেতে একটু ব্লগটা শুরু করে দিলাম, কারণ ইন্ট্রো দেওয়ার। আর রাস্তায় আমরা যতই বড় ব্লগার হয়ে যাই না কেন, রাস্তায় আমরা কোনো দিনও কিন্তু মুখে ভিডিও করতে পারবো না, অনেকটাই লজ্জাজনক লাগে, জানি না কেন সেটা। যাই হোক, তারপরে এই যে দেখো, আমরা অটো রিক্সা করে যাচ্ছি। প্রথমে এই যে অটোতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ভিউটা। যদি সামনে থেকে হতো তাহলে আরও দারুণ লাগতো এই জায়গাটা। তো কেউ কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো বা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে হ্যাঁ, সেটাই, আমরা দীঘা যাচ্ছি। দীঘা অমরাবতী পার্কে যাব, তারপরে দীঘাও যাব, প্ল্যান রয়েছে। তো অনেকটাই দেরি হয়ে গেল বেরাতে, আরও আগের থেকে বেরালে কিন্তু ভালো হতো। যাই হোক, দাদা যেভাবে করছে ভাইও কিন্তু সেভাবেই করছে। এদিকে আমাদের এটাই এটা সব থেকে ওর একটা যে যা করবে সেটা দেখে করবে, বাচ্চা তো। এই দেখো, আমরা চলেও এসেছি অমরাবতী পার্কে। এটা হচ্ছে দীঘার পাশে অমরাবতী পার্ক। যারা দীঘা ঘুরতে আসো তারা অবশ্যই এখানে ঘুরেছো। এর ভেতরে অনেক কিছুই রয়েছে আর খুব ভালো লাগে। কি বলো তো, পার্কে আসা, বাচ্চাদের নিয়ে আসা সব থেকে ভালো লাগে। বাচ্চাদের অনেক খেলার জিনিস বলো বা অনেক খেলার অনেক কিছু আছে। তারপরে বোট রয়েছে, রোপেও রয়েছে। তো আমাদের বসার ইচ্ছা আছে, দেখা যাক, আমরা আগে যাই, তারপরে তোমাদেরকে বলবো। কখন মাম্মা লাগবে, কখন পাপা লাগবে, আসো। ফাইনালি আমরা পার্কের ভেতরে ঢুকে চলে এসেছি। দেখো, আর দারুণ ভিউ, এই টাইমটা একদম পারফেক্ট টাইম। কিন্তু আরেকটু আগের থেকে এলে ভালো হতো, তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছিলো। এই দেখো, দারুণ ভিউটা, দারুণ। রিক তো আমার এপাশ ওপাশ করে তাকিয়েই যাচ্ছে। আর এই যে পূজা রানী আর বাবাকে একটু দেখিয়ে দিল, তিতলি ভিডিওটা করে দিচ্ছে। আর তিতলি তো ভিডিও ধরতে খুব ভালোবাসে আর ক্যামেরা ধরতে খুব সুন্দরই ধরে, আমার থেকে অনেক বেস্ট। এর ভিতরে বসে ঘোরা হয়। এইটা এইটা তুমি করলে সেইটা তোকে দেখাচ্ছে না। এই যে এখন আমরা চলে এসেছি যে রোপেওতে বসবো বলে। এই যে সবাই মিলে কিন্তু সবাই প্রথমবার বসবে। আর এর ভেতরে আগে আসাও হয়েছে, কিন্তু এটাতে বসা হয়নি। যাই হোক, অনেকেরই অমরাবতী পার্ক প্রথম আছে। তো সেটা হচ্ছে আমার বাবা, আমাদের রিক আর আর কে কে এসছে আমার ঠিক জানা নেই, কারণ আমাদের সাথে এরা প্রথমবার এলো। তো এটাতে বসা হয়নি, তাই প্রথমবার বসা হবে। বাবাকে তো বলা হচ্ছে যে বাবা বসবো, বাবা বলছে কেমন কি। বাবা কিন্তু ভয় পায়নি, এটাই কিন্তু সব থেকে বড় কথা। অনেকে দেখবে বয়স্ক লোকরা যেটাতে যে কোনো জিনিসে ধরো বসা হয়নি, অনেকে তো ভয় পেয়ে যায় যে না আমি বসবো না, কি হবে না হবে, মাথা ঘুরবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমার বাবার একদমই কোনো ব্যাপার না। আর এখানে রিক দেখো, রিক এই যে প্রথমে ফার্স্টে দেখে নিয়েছে যে খেলার জায়গা রয়েছে, ও তো বলছে যে আমি ওখানে বসবো, ঘুরবে। এই যে দেখে নিয়েছে, আমাদের ঠিক আছে, আমরা ওখান থেকে আসি আগে, তারপরে। এটা রাত্রে হলে হয়তো বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা পুরো প্রথমে এসেই এটাতে বসে নিচ্ছি।
আর দেখো এদের তো মানে তিতলি এত ভয় পায় কি বলবো গাইস, মানে ওর প্রত্যেকটা জিনিসেই ভয়। ওর যত মানে আমি 1 মাস ওর কাছে থেকে ওর কত যে ভয় মানে ভয় কাটানোর চেষ্টা করছি মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক ওর ও তো বসেই বলছে বাবা গো ভয় লাগছে। ও বিশাল মানে ওরটা দেখার মতো ছিল। যাই হোক এই যে উপর থেকে দেখো কত সুন্দর লাগছে ভিউটা, জাস্ট ওয়াও লাগছে। আর এর নিচে বোট রয়েছে যে, তো উফ এই জায়গায় এই দেখো কেমন হচ্ছে, দেখো তিতলির রিয়াকশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক এই দেখো দারুণ লাগছে দেখতে, উফ আমার তো জাস্ট ওয়াও লেগেছে এই জায়গাটা। এই দেখো আমাদের সাইড থেকে আরও চলে গেলো দুটো, আর আমরা এক সাইডে আছি। তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা অমরাবতী পার্কে এসেছো মানে মানে কলকাতা থেকে কারা কারা অমরাবতী পার্কে দীঘা এসে অমরাবতী পার্কে এসেছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা দীঘা অনেকেই আসো, প্রায় তো সবাই দীঘা আসো, মানে দীঘা এমন একটা জায়গা ফেমাস, তো তোমরা তো সবাই আসো, এলে কিন্তু একবার এখানে ঘুরে যাও। মানে এত ভালো জায়গা, তোমরা আসলেই তোমাদের মনটা ফ্রি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ মানে বিকেল 4টের দিকে এলে খুব ভালো হয়, কারণ দেখো আমরা এই জায়গাটা এতে বসতে না বসতেই কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। আর নেমে কিন্তু সেরকম মানে এখানে একটু আগের থেকে এলে তোমরা রিলস বানাতে পারবে, ভিডিও বানাতে পারবে, খুব সুন্দর লাগে। এই দেখো মাঝখানে আটকে গেছিলো একটু, তো তিতলি তো ভয় পেয়ে একদম অবস্থা খারাপ। যাই হোক তারপরে এই যে চলে এসেছি আমরা ওখান থেকে নেমে, এই যে দেখো রিককে বসিয়ে দিয়েছি। রিক তো দেখো কান্না করেনি, একদম কান্না করেনি, ও বিশাল এক্সাইটেড ছিল। তারপরে এগুলোতে বসানো হয়েছে, দেখো ওই যে স্লিপিংতে ও মানে এত ভয় পাচ্ছে রিক কি বলবো তোমাদের। রিকের যতটা ভয় না পাচ্ছে আমার তো বিশাল ভয় লাগছে। মানে এখানে তো বড়দের উঠতেও মানে বড়রা তো উঠবে না, তো যার জন্য দেখো বাবা তোমাদের দাদা ভাই সবাই কিন্তু 2 সাইডে আর আমি সামনে। আমার তো বিশাল ভয় লাগছে যে নামিয়ে আনো বসাতে হবে না, এরকম একটা ব্যাপার। এই দেখো কিন্তু ওকে এভাবে করে শেখাতে হবে বলো, তাই না? ও তো এখন ছোট, আস্তে আস্তে কিন্তু সবটা শিখে যাবে। তো যার জন্য এই যে দেখো একবার বসানো হয়েছিল, আবার বলছে যে আবার বসবার। এই জায়গাটা দারুণ হয়েছে বাচ্চাদের দাঁড়িয়ে একটা ফটো তুলতে। আর এখানে এই দুজনকে দেখো কোথায় বসবে খুঁজে না পেয়ে ওরা দুজন এসে এখানে বসে আছে। খোঁজা হচ্ছে যে তিতলি আর পূজা কোথায় গেল, দেখতে এই জায়গাটা বসে আছে। দেখো দুজন দোলনাতে, যেই ঝুলাতে গেছি ও ভয় পাচ্ছে। আর মানে দিদির ছেলে যেখানে থাকবে মানে ও তার দিদিদেরকে এত জ্বালাতন করে, ওরা যদি কোথাও গিয়ে একটু বসবে ও সেখানে বসবে। মানে ওদের সাথে বিরক্ত করতে করতে কিন্তু দিনটা কেটে যায়। যাই হোক ওরা এখানে বসতে এসছিলো, আর ও মানে তারপরে দিদির ছেলে দৌড়ে দৌড়ে এসেছিলো। তারপর দেখো এই যে আমরা ওখান থেকে পার্কেও সব মোটামুটি সব কিছু দেখে বসে চলে এসেছি। এবার এই যে দেখো এখন সমুদ্রের সাইডে যাচ্ছি, একটু তো সমুদ্রের হাওয়া খেতেই হবে। দীঘাতে এসছি আবার সমুদ্রের হাওয়া খাবো না, সেটা কখনো হতে পারে নাকি? তো এখন আমরা চলে যাচ্ছি পুরো সমুদ্রের সাইডে। আর এখানে যে হোটেলগুলো হয়েছে, তো লজগুলো এত সুন্দর সুন্দর কি বলবো তোমাদের। আর এই ভিউটা কিন্তু দারুণ ছিল, সেটা তোমাদের আমি সামনের থেকে দেখাতে পারলাম না, দারুণ ছিল। আর এখানে অনেক কিছুই নতুন নতুন হয়েছে, যেগুলো আমরা অনেকটাই মানে অনেক কিছুই নতুন দেখছি, তো হয়েছে হয়তো পরে। যাই হোক আমরা এগুলো আগে দেখেছিলাম না, তো এগুলো দারুণ লাগছিল। আর এখানে তোমাদের দাদাভাই রিককে কোলে নিয়ে নিয়েছে, রিকের পা ব্যথা হয়ে গেছে অনেকটা দূর, হ্যাঁ মানে পার্কের ভেতরে পুরো হেঁটেছে, তারপর তো ওখান থেকে কিছুতেই আসবে না, অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, ঘুম থেকে উঠে এসছে, সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি, যার ফলে ও একদমই মানে দুর্বল হয়ে গেছে। তো আমি একটু নিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এই যে কোলে নিয়ে যাচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, আমার দারুণ লাগছে। তো চলো এখন সমুদ্রের সাইডে যাই, সেখানে একটু বসে হাওয়া খাবো, আইসক্রিম খাবো, এগুলোই করবো। সমুদ্রের সাইডে বসে ওখানে আইসক্রিম বলো, তারপরে পাপড়ি চাট, আলু কাবলি, এগুলো বসে খেয়ে কিন্তু টাইম পাস হয়ে যাবে। আর আজকে সমুদ্রের সাইডে এত ভিড় ছিল তোমাদের কি বলবো, বিশাল ভিড় ছিল, মানে একটা বসারও জায়গা মানে পাইনি। তারপরে কিছুক্ষণ পর দুজন উঠে যেতে আমরা বললাম যে এটুকু জায়গার মধ্যে বসো, দেখবে আস্তে আস্তে জায়গা হয়ে যাবে, মানে একটা হাস্যকর ব্যাপার। পুরো ফুল একদমে সমুদ্রের সাইডে বিশাল ভিড় ছিল, মানে লোকে লোকান্ত। যাই হোক ওখানে গিয়ে বসেছিলাম। আর এখানে দেখো এই যে দোকানগুলো দেখো, এই দোকানগুলো এত সুন্দর সুন্দর জিনিস, তোমাকে মানে যে তুমি দীঘায় এলে তোমাকে কিছু না কিছু কিনতে ইচ্ছে করবেই, কোনো কথা নয়। কিন্তু তোমার হয়তো আছে, সেটা অনেক আছে, কিন্তু একটা এত সুন্দর সুন্দর দোকানে সাজিয়ে রাখে মানে কিছু একটা কিনতে ইচ্ছা করে। আর রিককে দেখো তার পাপা কেমনভাবে নিয়েছে, মানে ওখান থেকে হেঁটে হেঁটে অনেকটা দূরই তো হেঁটে হেঁটে আসছি,
তো ওর জন্য দেখো তোমাদের দাদাভাই কেমন করে নিয়েছে। তো আমি তো হাসছিলাম যে এটা কিভাবে নেওয়া, তো ওর জন্য একটু ক্লিপটা করে নিলাম। তারপর দেখো এই যে এসে বসে আছে। এখন আমাদের আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে, পাপড়ি চাট খাওয়া শেষ হয়ে গেছে। এই যে বসে বসে এখন মশলা মুড়ি খাচ্ছি। আমরা সমুদ্রের সাইডে এলে আইসক্রিম পাপড়ি চাট এগুলো মোটামুটি খাই। তারপরে এখানে দেখো এই যে মশলা মুড়ি বসে বসে খাচ্ছিলাম। আর লোক দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সামনেই আইসক্রিম না খেয়ে, বাচ্চারা তো আইসক্রিম দেখলেই পাগল। আমি আইসক্রিম খেতে ভালোবাসি না, আমি আইসক্রিম খাই না। যাই হোক দেখো কতটা লোক, একটুও জায়গা আছে দেখো। তো কিছুক্ষণের মধ্যে একটু ফাঁকা ছিল, আমরা এখানেই বসে গেছি। হাওয়া বিশালভাবে দিচ্ছিল, মানে বসার উপায় নেই। আর রিককে তো একটা জিনিস এনে দিলেই মানে ও রিক খুশি, সেটা হচ্ছে এই যে দেখো এটা পেয়ে এত খুশি হয়, মানে কি বলবো তোমাদের। একে একটা কিনে দিলেই ও মানে পুরো মেলাটাই ঘুরে নিবে, যে কোনো জায়গায় যাও ওটা দেখলেই আগে বলবে যে আমি নেব। যাই হোক রিককে একটা এনে দেওয়া হয়েছিল। এই যে এখানে বাতাস এতটাই হচ্ছে, ওর পাখা অটোমেটিক ঘুরছে, ও বিশাল আনন্দ পেয়েছিল এটা পেয়ে। তারপরে দেখো এই যে আমরা যাওয়ার সময় একটা কার পেয়ে গেছিলাম, কার রিজার্ভ করে চলে এসেছি। এই যে দেখো রাস্তায় যাচ্ছি এখন, মানে তোমাদেরকে যাওয়ার সময় দীঘার গেট দেখাবো বলে একদমই ভুলে গেছি। দীঘার গেটটা দেখতে বিশাল ভালো লাগে আমাকে, যাওয়ার সময় বলো বা আসার সময় বলো, মানে সন্ধ্যার সময় হোক বা দিনের বেলায় হোক, সবসময় ভিউটা খুব সুন্দর লাগে। তার জন্য ভাবলাম যে এখানে যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আর রিক যেহেতু আমার কোলে বসেছিল, তো ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8টা 10 হবে, 8টা 10 হবে, আমরা এখন বেরোচ্ছি। আর তখন আমরা মানে বেরিয়েছিলাম হচ্ছে বিকেল 5:30 হবে, 5টা 15 কি 5:30 হবে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।